ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি অরল ডালগুলো ভিজিয়ে রেখেছি। কেন ভিজিয়ে রেখেছি? কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে কত বড় হয়ে গেছে ফ্রেন্ডস। তো আমি সাম্বর বানানোর জন্য আমি অরল ডালগুলো ভিজিয়ে রেখেছি। তো কুকারের তো আমি ডালছি ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পাচ্ছ। অরল ডালগুলো আমি একটা সিটি লাগাবো, এই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সাম্বর বানাবো কিসের জন্য? যে আমার ছেলে বলছে মা আমাকে টিফিন দিতে হবে, যে মানে সাউথ ইন্ডিয়ান ডিশ বানিয়ে দিতে হবে। তো আমি ফটাফট করে ওইগুলো করেছি, রাত্রেবেলা করে ফটাফট করে রেডি করে রেখেছি, কারণ সকালে উঠে রেডি করার কোনো টাইম নেই। 7টার সময় ছেলে যাবে স্কুলে, এই জন্য। তো এর ম্যাম বললো তো দিতেই তো হবে ভাই। তো দেখো আমি সাম্বরের জন্য কীরকম সবজিগুলো কাটলাম। তো সবজিগুলো যেমন সাম্বরের জন্য একটু বড় বড় করে কাটতেই হয় ফ্রেন্ডস। তো এইগুলো তো সবজিই লাগে, সাম্বরে যদি ওইগুলো সবজি না দেও তো ভালো লাগে না। তো ওই জন্য আমি এইরকমই সবজিগুলো কেটে রেখেছি। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস তোমরা। তো আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে এই সাম্বরটাই শেয়ার করবো, এই জন্য আমি শেয়ার করছি ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ আমার ইডলির যে আছে না, ইডলি চাল ডালগুলো পেস্ট করে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো কত সুন্দর, গরম দিন আছে বলে ফুলে উঠেছে কত সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস তোমরা যে আমি যে তেঁতুল আছে না, তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছি, আগে থেকে ভিজিয়ে রেখেছি না, এবার ভিজিয়ে রাখছি। তো ভিজিয়ে রাখার কারণ হলো যে জুস যখন বের করবো তেঁতুলের, তখন মানে একটু ভালো করে বের করতে পারবো, এই জন্য। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমার ডালগুলো হয়ে গেছে সিদ্ধ, একটা সিটি লাগিয়ে দিয়েছি। তো একবার সবজিগুলো ভাবছি, মানে সবজিগুলো আমি কুকারের মধ্যে ডালছি। কারণ কুকারের মধ্যে কেন আমি ডালছি, যে ফটাফট করার জন্য, কারণ এত সময় নেই ভাই আমার কাছে যে কড়াইতে আমি আস্তে আস্তে করে করবো, এই জন্য সবগুলো সবজি দিয়ে দিয়েছি। কারণ আমি যখনই বানাই কুকারেই বানাই ফ্রেন্ডস। তো কুকারে বানালে খুব ভালো হয় খেতে, এই জন্য আমি বানাই, তাড়াতাড়ি হয়ে যায়। যে খারাপ হয় তা না, আমি যাকে খাইয়েছি ফ্রেন্ডস সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো আমি এরকমই বানাই ফ্রেন্ডস। তা আমি কি করে বানাই ওটা তোমরা পুরো ভালো করে ভিডিওটা দেখবে, কারণ স্কিপ বিলকুল করবে না, করলে না পুরো ভিডিওটা তোমরা দেখতেও পারবে না। আর সাম্বর আমি কি করে বানাই ওটাও তোমাদের শেখা হবে না। তো আমি সব সবজিগুলো দিয়ে কুকারটা আমি বসিয়ে দিলাম, আর এক পাশে বসিয়ে দিলাম সাম্বরের কুকার, আর এক পাশে বসিয়ে দিলাম ইডলির। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটু একটু করে সব মশলা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি যেমন বড় করে একটা চামচ আমি লবণ দিয়ে দিলাম, ধনিয়া পাউডার দিয়ে দিলাম, আর লঙ্কা পাউডার দিয়ে দিলাম। এবার হলদি পাউডার আধা চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে আমি ওইটাকে একটু জল মেশাবো ফ্রেন্ডস। তো এখানে তো দেখতেই পাচ্ছ কারি পাতা। তো আমার ঘরের পিছনে এত বড় কারি পাতা গাছ আছে না, এত ভালো সেন্ট, মানে খুব ভালো লাগে। তো আমি নিয়ে এলাম। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমি ডিবাতে কেন ডালিনি সাম্বর মশলাটা তোমাদের সঙ্গে দেখাবো বলে। তো আমি এই সাম্বর মশলাটা ইউজ করি ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ এই সাম্বর মশলা যখনই সাম্বরে ডালা হয় না, এত সুন্দর গন্ধটা বেরোয়, মনে হয় এখনই খেতে বসে যাই। এই জন্য আমি তোমাদের সঙ্গে এই প্যাকেটটা দেখাবো, কারণ তোমাদেরকে তো চিনতে হবে আমি কি সাম্বর মশলা ইউজ করি। তো তোমরা তো দেখেই নিলে আর দেখবে পুরো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ আমি সব মতো পরিমাণ মতো আমি জলও ডাললাম, কারণ জল কেন ঢেলেছি একটু বেশি করে, একটু পাতলারও দরকার। বেশি ঘন ঘন সাম্বর আবার ভালো লাগে না আমার, না মানে কখনো সাম্বরটা এত ঘন ভালো লাগে না। তো একটু পাতলা পাতলা, মানে এত পাতলা না এত ঘনও না, এরকম থাকতে হবে। যে আমি যেরকম বানাচ্ছি এরকমই থাকতে হবে, তারপর তোমাদের যেমন সাম্বরটা খুব ভালো হবে খেতে। তো দেখতেই পাচ্ছ আমি, আমার মনে হচ্ছে একটু কম হয়েছে মশলাটা, একটু জল মিশিয়েছি, তো এই জন্য আমি আর একটু সাম্বর মশলাটা দিলাম, কারণ এইটার গন্ধটা এত প্রচুর পরিমাণ ভালো, এই জন্য আমি আবার একটু দিলাম ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আর আমার ইডলিটাও দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে। তো এই দিকে আমার সাম্বরটাই খুব সুন্দর করে ফুটছে। তো আমার ইমলিটা যে আমি তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুলটার রসটা আমি এখন টিপে টিপে বের করবো সব, কারণ ওই সাম্বরে দেওয়ার জন্য। সাম্বরে তেঁতুলের রসটা দিলে খুব ভালো খেতে হয়, টক 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 টক, আর ওইটাই তো দিতেই হয় মাস্ট, তোমার তেঁতুলের রসটা তোমার দিতেই হবে, না হলে তোমার সাম্বর, যেমন সাম্বর মশলা সব যেমন আমি যত কিছু দিয়েছি সাম্বরে সব কিছুই দরকার, ওইটাতে না দিলে ভালো হবে না ফ্রেন্ডস। তো তোমরা যখন বানাবে তেঁতুলের রসটা একদম ছাড় দেবে না, দেবে। তেঁতুল ছাড়া তো সাম্বর মানে সাম্বর হবেই না।
আমার কাছে লাগে ওইটাই। তো আমি তেঁতুলের রসটা তো আমি দিয়েই দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রেন্ডস। তো তোমরা কী করে বানাও বা খাওনি বা কে, অনেক বাঙালি লোক আছে সাম্বার খাইনি, বানাতেও জানে না, তো আমারটা দেখে বানিয়ে নেবে ফ্রেন্ডস। তো আমি দেখতেই পাচ্ছ আমার ওইদিকে সাম্বারের পুরো রেডি। তো কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেল। তো হলুদ কালারের শস্যগুলো আমি সম্বাসে দিলাম ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটে গেছে আমার শস্যগুলো। তারপর পেঁয়াজ, শুকনা লঙ্কা আর কারি পাতা আমি দিয়ে দিলাম সম্বাসের জন্য। ভালো করে একটু নাড়িয়ে ছাড়াবো ভালো করে, কারণ পেঁয়াজগুলো তো একটু লাল লাল হতে হবে, এই জন্য আমি ভালো করে নাড়াবো। কারি পাতাটাও ভালো করে নাড়াবো, শুকনো লঙ্কাটাও, সব কিছু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে পরে আমি কুকারে সাম্বরটা আমি ঢেলে দেবো। ঢেলে ভালো করে ফুটিয়ে উঠিয়ে নামিয়ে নেব, তখনই হয়ে যাবে আমার সাম্বর রেডি। তো দেখতেই থাকো তোমরা কি করে আমি সম্বাসটাও দিচ্ছি, নাড়াচ্ছি। তারপরে এখন ভাবছি দিয়ে দেবো। তো আস্তে আস্তে আমি কুকারটা গরম, তো এই জন্য আমি আস্তে আস্তে নেই ভাই, আমি এত ছটপট করি না, কারণ হাত মাত জ্বলে গেলে আমার দুটো বাচ্চা আছে, এদেরকে কে আদর করবে, খাওয়া হবে এই জন্য। আর দেখো ডালটা আমার হয়েই গেছে, যেমন এখন আমি সম্বাস দিয়ে দিচ্ছি সাম্বারটা। এটা ডাল না, মানে আমরা তো ডাল বলি না, এই জন্য ডালটা চলেই আসে, এটা তো সাম্বরই। তো দেখতেই পাচ্ছ আমার তো খুব ভালো লাগছে ফ্রেন্ডস, সাম্বারটা কত সুন্দর হয়েছে কালারটা। তোমাদের কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট বক্সে। আর দেখোই আমার সাম্বরটা কত সুন্দর হয়েছে। তো ভালো করে আমি 5-6 মিনিট আমি ফুটাবো একে, যদি ভালো করে না ফুটাই তো সাম্বরটা ভালো হবে না। তো দেখতেই পাচ্ছ আমি ছোটো একটা মিষ্টির টুকরাও দিয়ে দিলাম, কারণ টক ঝাল মিষ্টি সব কিছুকে ব্যালেন্স করার জন্য। তোমরা না গুড় থাকলে গুড় দেবে, গুড় দিলে আরও বেশি ভালো হয়। আমার কাছে গুড় ছিল না বলে আমি মিষ্টিটাই দিলাম ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুটছে আমার সাম্বরটা। এইরকম তোমরাও ফুটাবে, যেমন সম্বাস দিয়ে নামিয়ে নেবে না, ভালো করে এটাকে ফুটাবে ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ সাম্বরের সবজিগুলো কত সুন্দর হয়ে গেছে। তো আমি গ্যাসটাও অফ করে দিয়েছি, অফ করে আমি তোমাদেরকে চামচ দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দেখাচ্ছি। তো আমার প্লেট এবার রেডি করবো ফ্রেন্ডস। তো ইডলি কী করে সাজিয়ে আর সাজিয়ে গুজিয়ে দিলে বাচ্চা খুব খুশি হয়। তো আমি এরকম করে সাজিয়ে টাজিয়ে আমি আমার ছেলেকে দিলাম, প্লেটটা খুব খুশি হয়ে গেছে, আর খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে খেতে। তো সাম্বার তো দেখতেই পাচ্ছ সাম্বার কী করে বানালাম। আর চাটনির রেসিপিটাও একদিন আমি দিয়ে দেবো, আর ইডলির রেসিপিটাও আমি একদিন আগে দিয়ে দিয়েছি ফ্রেন্ডস। তো আজকের জন্য টাটা, বাই বাই।